নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তরফ থেকে একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অমরনাথ শাখা। এদিন প্রচারে ফের বেফাঁস মন্তব্য করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে ভিতরে আর বাইরে থাকবে বিজেপির বাহিনী। এবারে কেন্দ্রীয় দল থাকবে ভিতরে আর বিজেপির দল থাকবে বাইরে। আমাদের যে সভাপতি আমাদের অমিত শাহজি বলেছেন যে আমরা 35 পার, সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। কারণ তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল। আজকে লোকসভায় তারা যদি ভোটে জিতে প্রধানমন্ত্রী হতে গেলে 272টা চায়। আমরা যদি গরিবের ব্রাহ্মণ বলে আমরা 45টা সিট দিয়ে দিই, কোনোদিনও দেশের প্রধানমন্ত্রী হতে পারবে? কোনোদিনও পারবে না। তাই এই ভোট তৃণমূলকে না দিয়ে, ওদের ব্যবসা করতে না দিয়ে, দেশকে সুরক্ষিত রাখতে, আমার ফ্যামিলিকে সুরক্ষিত রাখতে এই ভোট বিজেপিকে দিন। জনসভার পর নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমরনাথ বলেন, ভোটের সময় বুথের ভেতরে ছাপ্পা মারা হচ্ছে কিনা সেটা দেখার জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী। মানুষ আনন্দ সহকারে ভোট দিচ্ছে এটা দেখার জন্য বাইরে থাকবে আমাদের বাহিনী। বিষয় নয়, বিষয় হচ্ছে যেভাবে 12 বছর ধরে তৃণমূল কংগ্রেস ভোট লুট করছে, সরকারি এক শ্রেণীর অফিসারকে কাজে লাগিয়ে, পুলিশ আমলাদিকে কাজে লাগিয়ে, যেহেতু লোকসভার ভোট কেন্দ্রীয় বাহিনী থাকবে, তারপরে বাইরে বিজেপির বাহিনী থাকবে। তারা ভোট কিভাবে করাতে হয়, মানুষকে যাতে সঠিক জায়গায় ভোট করাতে পারে, তারই আমি আভাসটা দিলাম। বৃহস্পতিবার বিজেপি বিধায়কের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। ওন্দা ব্লকের তৃণমূলের যুব সভাপতি মণিশঙ্কর মুখোপাধ্যায় বলেন, ওদের কেন্দ্রীয় বাহিনী ইডি সিবিআই সম্বল। ভেতরে যারা ভোট দেবেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোট দেবেন, কৃষক বন্ধুর জন্য ভোট দেবেন। দেখুন, ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ওরা যেটা বলেছে, ওদের মেন রসদ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, ইডি সিবিআই। আর আমরা মনে করি যে ভিতরে যারা ভোট দিবেন তারা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যারা ভোট দিবেন তারা কৃষক বন্ধু পাচ্ছেন, যারা ভোট দিবেন তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন। এটাই আমাদের সম্বল। আর বাইরে বলেছে ওদের বাহিনী, ওনাকে বলে দিবেন বিধায়ককে যেন ওদের বাহিনীকে স্বাস্থ্যসাথী কার্ডটা প্যাকেটে করে নিয়ে আসে। বাকিটা আমরা কি করতে হয় সেটা আমরা জানি, সেটা করে দেবো ভোটের দিনে। তবে এই প্রথমবার নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছেন ওন্দার বিধায়ক অমরনাথ। গত বছরের শেষের দিকে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার আগে তিনি বলেছিলেন, তৃণমূল নাকি বলছে আমাদের আটকাবে। আপনাদের বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস যদি রাস্তা আটকায়, গাড়ি থেকে নেমে টুটি ধরে ওই বাসটাতে তুলবেন, নিয়ে গিয়ে গঙ্গার জলে চোবাবেন। তার এই মন্তব্যের পর বিস্তর জলঘোলাও হয়েছিল। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।